চলুন, প্রভাত ফেরি চলে এসছে বলছে। এইটুকুই দেখাই, যেটা বেরিয়েছিল প্রভাত ফেরিতে সেটাই দেখাই আপনাদেরকে। रामकृष्णाय परम शांति परम भोग्य राम नाम, परम शांति सुख निधान नित्य राम नाम, निराधार को आधार एक राम नाम, परम शांति सुख निधान नित्य राम नाम, निराधार को आधार एक राम नाम। श्री राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम, प्रेम मुदितम। এটা আলুর দম, ওটা পায়েস, আর ভিতরে খিচুড়ি। এই হচ্ছে প্রসাদের ব্যবস্থা। প্রসাদ আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ হচ্ছে শনিবার। আমার নাম রামপ্রসাদ গাঙ্গুলি, আর আমার চ্যানেল হচ্ছে আরপিজি ব্লগ। রক্ষাবন্ধন গেল আগের দিন। রক্ষাবন্ধনের সমস্ত বোন এবং দিদিদের অনেক অনেক শুভেচ্ছা। আজকের গন্তব্য হচ্ছে রাজারহাট রামকৃষ্ণ মঠ, বা রামকৃষ্ণ মঠ রাজারহাট। আজ নিরঞ্জনানন্দজি মহারাজের জন্মতিথি। তাই স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ মঠ রাজারহাটে সারাদিন ব্যাপী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটাই আপনার সঙ্গে আজ তুলে ধরব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরপিজি ব্লগ। মাঝেরহাটের ওইদিকে হচ্ছে আর্সেনালের বিরিয়ানি, এদিকে হচ্ছে মিন্ট। এই হচ্ছে রাজারহাট রামকৃষ্ণ মঠ বিষ্ণুপুর। আজ এইখানেই সারাদিন ধরে অনুষ্ঠান। আর অনুষ্ঠানের কারণ হচ্ছে স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের আজ জন্মতিথি। সেই উপলক্ষে আজ এই অনুষ্ঠান। ভিতরে যাব, অনুষ্ঠানে যা যা হয় আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরপিজি ব্লগ। চলুন, যেতে যেতে বলি কিভাবে আসবেন এখানে। আমি বেহালা থেকে এসছি, বেহালা থেকে ধর্মতলায় এসছি, ধর্মতলা থেকে শ্যামবাজার এসছি, আর শ্যামবাজার থেকে 91/C ধরেছি, ধরে এখানে এসছি। 20 টাকা ভাড়া, 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। আপনারা যদি 91/C শ্যামবাজার থেকে ধরতে চান তাহলে অবশ্যই গোলবাড়ি যে মাংসের দোকান, আমরা যাওয়াই মাংস খাই, কষা মাংস, সেই গোলবাড়ির ঠিক উল্টো দিকে দাঁড়াবেন। ওইখান থেকে 91/C আসে। আর একটা কথা, 91/C আপনারা উল্টোডাঙায় ব্রিজের তলা থেকেও পাবেন। যারা ওই দিক থেকে আসবেন ট্রেনে উল্টোডাঙায় নামবেন, ওখান থেকে ধরে নেবেন। এটা হচ্ছে আসার একটু অসুবিধে, কিন্তু আসতে তো হবেই, ঠাকুরমা স্বামীজির জায়গা বলে কথা। এই হচ্ছে ঢোকার জায়গা। এই রাস্তা দিয়ে ঢুকতে হবে, এই জায়গা দিয়ে ঢুকতে হবে। আমি আপনাকে বাইরে থেকে আপনাদের আগে মন্দিরটা দেখাই, তারপরে ঠাকুরমা স্বামীজিকে দেখাবো, তারপরে ভিডিও শুরু করব। এই হচ্ছে মন্দিরটা বাইরে থেকে। এবারে ভিতরে যাব। প্রথমে ঠাকুরমা স্বামীজিকে দেখাই আপনাদেরকে।
বাহ, একটা সামনে দেখার মতন। চলুন আগে মূর্তিটা দেখাই। এটা ছিল না আগের বার যখন এসেছিলাম, নতুন করে হয়েছে। এই হচ্ছে 164তম জন্মতিথি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম লীলা পার্ষদ শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের আজকে তো জন্মতিথি 9ই আগস্ট 2025 শনিবার। সারাদিনব্যাপী অনুষ্ঠান। নিচে ফোন নাম্বারও আছে, যারা কোনো কারণে এখানে এসে থাকতে চান বা প্রসাদের জন্য প্রসাদ চান তাহলে এখানে ফোন করে আসতে পারেন। চলুন এবারে ভিতরে ঢুকি। जबे मने पड़े करुणार सभी भरत के प्रियमान पर पाप ही प्रभु जाना सुही पर पाप ही आपने करे এই হচ্ছে প্রভাত ফেরির গাড়ি। এই হচ্ছে চারিদিকের ভিতরটা। সামনে বাথরুম, ডান দিকে এদিকে একটা পুকুর আছে, আর এখানে সামনে অনুষ্ঠান মঞ্চ হয়েছে যেখানে সারাদিন ধরে প্রোগ্রাম হবে। এই সেই অনুষ্ঠান মঞ্চ। এই হচ্ছে অনুষ্ঠান মঞ্চ, এখানেই অনুষ্ঠান হবে সারাদিন ধরে। রাজারহাট রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে সারাদিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালবেলায় ভোর 4:30 থেকে আমাদের মঙ্গল আরতি দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। আমরা
আমাদের এখনকার যে অনুষ্ঠান আমরা এক্ষুনি শুরু করতে চলেছি। আমাদের এখনকার পরিবেশনায় ভক্তিগীতি পরিবেশনায় ব্রহ্মচারী নিধি চৈতন্যজি মহারাজ এবং সঙ্গতে শ্রী সঞ্জয় দাস মহাশয়। আমাদের এখনকার অনুষ্ঠান এক্ষুনি শুরু হতে চলেছে। श्री राम 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 श्री राम 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 प्रेम मुदित मन से कहो राम 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 श्री राम 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 श्री राम 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 पाप काटे दुख मिटे तो राम राम पाप काटे दुख मिटे तो राम राम भव समुद्र सुख धनाए राम नाम पाप काटे दुख मिटे तो राम नाम पाप काटे दुख मिटे तो राम नाम भव समुद्र सुख धनाए राम नाम श्री राम 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 श्री राम 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 श्री राम 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 महादेव सतत दिव्य राम नाम पार्वती मनत मुक्त करत कहत राम नाम महादेव सतत दिव्य राम नाम महादेव सतत दिव्य राम नाम पार्वती मनत मुक्त करत कहत राम नाम श्री राम 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 श्री राम 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 श्री राम 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 प्रेम मुदित मन से कहो राम 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 श्री राम 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 श्री राम 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 सभी राम राम माता पिता बंधु सखा सभी राम राम भगत जन जीवन धन एक राम नाम माता पिता बंधु सखा सभी राम राम माता पिता बंधु सखा सभी राम राम भगत जन जीवन धन एक राम नाम श्री राम 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 श्री राम 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 श्री राम 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 प्रेम मुदित मन से कहो राम 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 श्री 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 राम 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 दुखिर भावे गानो भक्त जन कराते दुखिर भावे गानो भक्त जन कराते जय राम पाटिते वैकुंठ होते लौकिए पृथ्वी रे माटिते जय राम पाटिते गाम धनी दे धन बोलो मार चरण धुलिते जय राम पाटिते আজকের অনুষ্ঠান সাংস্কৃতিক যে অনুষ্ঠান ভক্তিগীতির মাধ্যমে আরম্ভ হলো। এখন আমাদের পরিবেশনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আজকে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম লীলা পার্ষদ শ্রী শ্রী নিরঞ্জনানন্দ মহারাজের জন্মতিথি উৎসব পালন হচ্ছে, তাই নিরঞ্জন মহারাজের জীবনী আলোচনা করবেন স্বামী আত্মনাথানন্দজি মহারাজ। এখনকার পরিবেশনায় পুষ্পস্তবকের মাধ্যমে মহারাজজিকে আমরা স্বাগত জানাচ্ছি। পূজনীয় অধ্যক্ষ মহারাজ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মনাথানন্দজি মহারাজজিকে উত্তরে ঘুরিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাবো। আমাদের এখন পরিবেশনায় শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত পাঠ এবং স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের জীবনী আলোচনা। অন্যতম বিশ্বকবি সন্তান শ্রীমৎ স্বামী
নিরঞ্জনানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি। আপনারা জানেন যে 1862 সালে শ্রাবণ পূর্ণিমা, যেটাকে আমরা বাঙালিরা রাখি পূর্ণিমা বলে জানি, সেই দিনে পূজনীয় শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ আবির্ভূত হয়েছিলেন এই রাজারহাট বিষ্ণুপুরের মরতলা নিবাস করাতে। আমরা সেই পবিত্র স্থানে আজকে উপস্থিত হয়েছে। সারাদিন ধরে আমরা ভগবানের কথা শুনব, ভগবান লাভের উপায় কি সেই সম্বন্ধে আমরা বিস্তৃত আলোচনা করব। এবং তার চেয়ে বড় কথা, সারাদিন ধরে যা আমরা শুনব সেগুলো আমাদের নিজেদের জীবনে কিভাবে আমাদের মতো করে সেটাকে আমরা প্র্যাকটিস করতে পারব, তবেই মাত্র আজকের অনুষ্ঠানকে আমরা সারাদিন ধরে শুনব তার প্রকৃত সার্থকতা হবে। অমৃত কথার অমৃত যা তার নিজের জীবনে প্রতিফলিত হয়েছে, তিনি নিজে অনুশীলন করেছেন, আর তার সন্তানদের জীবনে সেগুলোই প্রকাশিত হয়েছে, তারাও প্র্যাকটিস করেছেন। এই জন্য তাদের সন্তানদের কথা আলোচনা করলেই কথামৃতের কথা আসবে, আবার কথামৃত আলোচনা করে ধন্যবাদ জানাই। এখন আমাদের পরবর্তী অনুষ্ঠান ভক্তি কীর্তি। আজকে এই বিশেষ জন্মতিথি পুজোয় আজকে এখনকার পরিবেশনার ভক্তি কীর্তি পরিবেশনায় স্বামী স্তুতানন্দজি মহারাজ, স্বামীজি পৈতৃক আবাসন শিমুলিয়া। আমি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্তুতানন্দজি মহারাজজিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি সজ্জার জন্য। প্রথমে রামকৃষ্ণ মঠ, রাজারহাট, বিষ্ণুপুর অধ্যক্ষের আমন্ত্রণে আজকে আমার এখানে আসার সুযোগ হয়েছে। তাই অধ্যক্ষ মহারাজ, তাকে আমার সশ্রদ্ধ নমস্কার। উপস্থিত যারা আছেন তাদের সকলকে আমাদের নমস্কার, এবং যারা ইউটিউবে দেখছেন তাদেরও আমার নমস্কার নেবেন। তারা প্রথমে ঠাকুর, মা, স্বামীজি এবং এখানে বংশে যে কালী আছেন, কালী মাকে প্রণাম জানিয়ে আজকে কয়েকটি গান শোনাবার সুযোগ হয়েছে। সঙ্গে একটু কথামৃত পাঠক হচ্ছে, পাঠের সঙ্গে গানগুলো আসবে। পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামখানি ছোট্ট তক্তপোষের উপর বসে আছেন। ঘরে এক ঘর লোক, মাস্টারের এই তৃতীয় দর্শন। এখনো মাস্টারের সঙ্গে কারো আলাপ হয় না। একদিন একটি 19 বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া কথা বলতেছেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন ও সাধারণ ব্রহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজপূর্ণ, চক্ষুরটি উজ্জ্বল, ভক্তের চেহারা। শ্রীরামকৃষ্ণের ঘরে সভাভঙ্গ হইয়াছে, ভক্তরা এদিক ওদিক পায়চারি করিতেছেন। মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে দাঁড়াইতেছেন। বেলা আন্দাজ 5টা। কিছুক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন, ঘরের উত্তর দিকে ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে। কিন্তু প্রথম এসেছেন, কাউকে চেনেন না। তৃতীয় দর্শন বলিয়ে দিলেন। শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রইয়াছেন, নরেন্দ্র গান করিতেছেন। 2-4 জন ভক্ত দাঁড়াইয়া আছে। মাস্টার আসিয়া গান শুনিতেছেন। গান শুনে আকৃষ্ট হইয়া রহিলেন। ঠাকুরের গান ছাড়া
এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেন নাই। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ, চক্ষুর পাতা পড়িতেছে না, নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কি না বহিছে। জিজ্ঞাসা করিতে একজন ভক্ত বললেন, এর নাম সমাধি। মাস্টার এর কখনো দেখেন নাই, শোনেন নাই। অবাক হইয়া তিনি ভাবতেছেন, ভগবানের চিন্তা করিয়া মানুষ কি এত বার্তুকের সঙ্গে হয়? না জানি কত বিশ্বাস করতে থাকবে এরূপ হয়। চিন্তায় মানুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম লীলা
পার্ষদ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজজির পূর্ণ জন্মতিথি উৎসব পালন হচ্ছে রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুরে। সারাদিন ব্যাপী আমাদের বিশেষ বিশেষ অনুষ্ঠানে আমরা ঠাকুর বা স্বামীজির যে ভাব সেই ভাব এখানে অনুধ্যান করব। আমাদের এখনকার পরিবেশনায় রামায়ণের গান পরিবেশনায় পূজ্যপাদ শ্রীমৎ স্বামী কল্যাণানন্দজি মহারাজজি, অধ্যক্ষ মহারাজ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিদ্যানন্দজি মহারাজজি। পূজনীয় মহারাজজিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিয়েছেন অধ্যক্ষ মহারাজ। আমরা করতালিতে স্বাগত জানাবো মহারাজজিকে। উত্তরীয় করে দিচ্ছেন অধ্যক্ষ মহারাজ। পূজনীয় মহারাজজিকে রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুরের অধ্যক্ষ মহারাজজি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিদ্যানন্দজি মহারাজজি বরণ করে দিলেন। আমাদের এখনকার পরিবেশনায় রামায়ণের গান। প্রণাম, নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা। আর পূর্ণভূমি নিরঞ্জনানন্দ ধাম ভগবান শ্রীরামকৃষ্ণদেবের লীলা পার্ষদ প্রিয় সন্তান নিরঞ্জনানন্দ। ওরে নিরঞ্জন, তুই আমার বাপ, তোর করে আমি বসব। তিনি বলরাম বসুর বাড়িতে বলেছিলেন, শেষ সময় কাশীপুর উদ্যান বাড়িতেও বলেছিলেন, নিরঞ্জন সরল, তুই তবে ভগবান লাভ করবি। তা আগে আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের মধ্যে পেয়েছি স্বামী কল্যাণানন্দজি মহারাজকে। আপনারা ইউটিউবে দেখেন এবং সর্বত্রই মহারাজ হেডমাস্টার মশাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কামারপুকুরে, উনি গানে এবং বক্তৃতা ঠাকুরের আশীর্বাদ আর কি খুব সুন্দর। তো আমাকে এখন কয়েকজন ভক্ত জিজ্ঞেস করছেন, মহারাজ কল্যাণানন্দজি মহারাজ এসেছেন, আপনি আসুন না, স্টেজে আসুন, ওখানে বসুন, দেখতে পাবেন। তো সেই জন্য নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। কল্যাণানন্দ মহারাজকে সবাই চেনেন। তো আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, ঠাকুরের আশীর্বাদ, মহারাজের আশীর্বাদ তার মাথার উপরে বর্ষিত হোক। আর পাশে যিনি রয়েছেন আমার পুকুরের লোক, আমি যখনই গেছি আজ থেকে 10-12 বছর 15 বছর আগে অরুণাচলে ছিলাম, কামারপুকুরে গান করতাম, তুমি এসে হাজির হতেন তবলছি। তাকেও রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুরের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার। পাশে যিনি রয়েছেন কামারপুকুরে, সুতরাং এটা এখন কামারপুকুর ধাম হয়ে গেছে, নিরঞ্জনানন্দ ধাম থেকে কামারপুকুর ধাম। তাই সময় নষ্ট করবো না, অনুরোধ করবো কল্যাণানন্দ মহারাজকে আপনার সুমধুর কণ্ঠে রামায়ণ গান। কেন আপনারা জানেন আজকে রামায়ণ গান কেন জানেন? রামের অংশে অবতীর্ণ হয়েছিলেন নিরঞ্জনানন্দ, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন। আমার হঠাৎ মনে পড়লো যে কল্যাণানন্দ মহারাজকে বললে কেমন হয়, আগে এবারে অ্যাপ্রোপ্রিয়েট হবে। বলার সঙ্গে সঙ্গে মহারাজ রাজি হয়ে গেলেন, এটা ঠাকুরেরই ইচ্ছা। তো মহারাজকে অনুরোধ করবো, মহারাজ আপনার রামায়ণ গান পরিবেশন করবেন। ধন্যবাদ। Thank you.
सीता सकेश शोकाच्छन्न राम रामानुज छुटे गিয়ে पर्वतेर कोले বৃক্ষকে জড়িয়ে ধরে বলে হে অরণ্য হে পর্বত হে বৃক্ষ তোমরা বলো আমার সীতাকে কি তোমরা দেখেছো আমার ছুটে গিয়ে গোদাবরীর নদীর তীরে তাকে সবিনয় বলে গোদাবরী জানিস যদি গোদাবরী জানিস যদি
सीताराम जय सीताराम भज प्यारे तू सीताराम सीताराम जय सीताराम भज प्यारे तू सीताराम रघुपति राघव राम राम पतित पावन सीताराम सीताराम जय सीताराम पतित पावन सीताराम सीताराम जय सीताराम पतित पावन सीताराम रघुपति राघव राम राम पतित पावन सीताराम 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 जय सीताराम श्री राम 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 श्री राम 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 प्रेम मुदित मन से राम 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 श्री राम
शांति 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 हरि ओम तत्सत् श्री रामकृष्णार्पणमस्तु। কালী কীর্তন পরিবেশনায় রামকৃষ্ণ মিশন কলকাতা স্টুডেন্টস অফ বেলঘরিয়া ছাত্ররা এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন পূজ্যবান শ্রীমৎ স্বামী আত্মনাথানন্দজি মহারাজজি। অফিস ঘর 9 AM to 12 noon আর 3:30 to 5:30 অধ্যক্ষ এখানে বসেন। যদি কোনো রকম দরকার হয় আপনারা এখানে আসতে পারবেন। আর ভিতরটা এই রকম, ফ্রি চায়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে দেওয়া হচ্ছে ফ্রি চা। বলছি যে হাজারে ওখানে 30-35টা মাল এসছে, ওটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে, বিভিন্ন রকম আলু কাটা চলছে আর সমস্ত রান্নাবান্না এখানে দেখুন হচ্ছে। এই আলু দিয়ে হয়ে গেছে, চাল, এই হচ্ছে প্রসাদের ব্যবস্থা। প্রসাদ, আলুর দম, খিচুড়ি, আর এদিকে এটা কি হচ্ছে? ভাত, অন্ন না খিচুড়ি হবে? খিচুড়ি হবে।
আর এখানে আলুর দম হয়ে গেছে, এটা খিচুড়ি হচ্ছে। আর কি আছে? পায়েস আছে, পায়েস চাটনি। সে প্রসাদের লাইন পড়ে গেছে, আর ওদিকে কালী ভক্তি চলছে। এখানে ভিতরে বসে প্রসাদ গ্রহণ করছে সব ভক্তরা। এদিকে সব লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। আর ভিতরে বড় জায়গা আছে, সেখানটা দেখাই আপনাদেরকে। কারেন্ট চলে গেল, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খেয়ে নিচ্ছে। আগে এই ফাঁকা জায়গাটায় প্রসাদের ব্যবস্থা ছিল, এখন নতুন বিল্ডিং হয়েছে, সেটা একটু দেখাই আপনাদেরকে। যথারীতি সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা দেখতে পাচ্ছেন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ঘরের ভিতরেও আছে, বারান্দাতেও আছে। বিল্ডিং এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আরও অনেক সুন্দর হবে এবং অনেক লোক একসঙ্গে বসে খেতে পারবে। এই হচ্ছে আজ প্রসাদের জায়গা। আমি বিশ্বজিৎ সূত্রধর বাউল। এই ঠাকুরের সম্বন্ধে দেখবেন আমার গান আছে। আমার বাড়ি কিন্তু বাঁকুড়া জেলাতে, বিষ্ণুপুরে। আমার বাড়ি বাঁকুড়া বললেই গানটা বের হবে। ঠাকুর রামকৃষ্ণ আমি শুরু করছি। রাজারহাট বিষ্ণুপুরের পক্ষ থেকে অধ্যক্ষ মহারাজ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিদ্যানন্দজি মহারাজ আমাদের এখনকার শিল্পীবৃন্দকে বরণ করে নিচ্ছেন।
মঞ্চ উপবিষ্ট শিল্পীবৃন্দকে বরণ করে দিচ্ছে। আমরা করতালি দিয়ে তাদের স্বাগত জানাবো। আমাদের আজকের অনুষ্ঠানে এখন পরিবেশিত হবে ভক্তিমূলক ছন্দ। প্রণাম জানাই এবং আজকে উপস্থিত সমবেত ভক্তবৃন্দকে আমার প্রণাম জানাই। সাধারণত আমি যে গান দিয়ে শুরু করি অনুষ্ঠান অক্ষয় কুমার সেনের একটি গান, সেটা দিয়ে শুরু করছি। এই গানে অক্ষয় কুমার সেন আমাদের সঙ্গে ঠাকুরকে সক্ষম রসে মিলিয়েছেন। আপনাদের শোনা সকলের এই গানটি এটি দিয়ে শুরু করছি। সে যে আমার অকুল পারা ভবনদীর মাঝে সাথে কি রামকি শোভজি, আমি সাথে কি রামকি শোভজি, সে যে আমার অকুল পারা ভবনদীর মাঝে, সে যে আমার অকুল পারা ভবনদীর মাঝে সাথে কি রামকি শোভজি, আমি সাথে কি রামকি শোভজি। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी जय, जय महामाई जय, जय स्वामी जी महाराज जी जय, जय रमदाई जय, जय स्वामी निरंजनानंद महाराज जी जय।